কি হয়েছে তোমার? আমার স্যার কিছু থাকছে না, আমার সব বাড়া হরহর করে হরহর করে বাড়িয়ে যাচ্ছে মানে তোমার কি বমি হচ্ছে? না ভাই, আসলে গু বের হয়ে যাচ্ছে। ও রতন, হ্যাঁ উস্তাদ। এই ব্যবসায় লস হচ্ছে। প্রচুর। লস বলতে এই সেই দিন যে তার এই যে অফিসে দিয়ালি স্যার কয় টাকা দিল? 530 খালি 430? মাত্র। খালি এই 430 টাকায় ভাগ করবো না ফুল ডলবো? সব শেষ হয়ে যায়। সব শেষ হবে, এই ব্যবসা হবে না। কথা বললেন না, লোকজন চলে আসতে আগে কামড়া সারেন। কথা মই ভালো করে ধরি রাখ। কোনো লোক আসনি, তুই টাকাবি নি, দৌড় মারবি নি, তুই কিন্তু আগের বার দৌড় আসতি হ্যান্ডেল খুলেই উঠে। এই সাধন থেকে কি রাখবে ধর, মই ছোট হয়ে আছে, কি মই নিয়ে আইছিস? কোন গেলি? এই শালা পলিয়েছে। চতন, এই চতন, আমি পড়ে গেছি, মনে হয় মাথার হাতটা ভেঙে গেছে। আপনি করে গেছেন বস? আসলে আমার আসলে বস লোক চলে আসছিল বুঝলেন, সে কারণে আমার দৌড় মারার কোনো বয়স ছিল না। আপনি কি লাগিয়েছে কোনো জায়গায়? আমার মাথা টালা ভেঙে গেছে। তাহলে এখন কি আমার সব ফেলে গেল। এই 430 টাকা চুরি, এই ব্যবসা তোর সাথে হবে না, তুই পলাশ কেন? আমার তুই কেন পড়ালে? আর পড়াবো না, তাহলে তো আপনি হোটেল উঠতেছেন না। মাথা ভেঙে ডাক্তার কেন? ডাক্তারের কেন? টাকা পয়সা নাই, ব্যবসা খোঁজ, ব্যবসা খোঁজ। ডাক্তারের কাছে চলেন। ডাক্তার চুপ করে আসিস কে? ডাক্তার ভাই, ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে। बिजनेस तो खुल गया। बिजनेस खुल गया? ताली शोनेन बोल देखी। না আমরা চোর মানুষ, আমরা কেউ ব্যবসা হয় নাকি? তুই কি কইস কি হয়? এত ভালো দিন আরেকবার হবি নে। তুই কিভাবে করবি? আমার তো চেনে না। আপনি কি পাস করেছেন তাই বলেন। আমি তো সে হলো 5-এ পড়ছি। লিখতে জানেন? আরে লেখা বোঝাই না কে, তেরা বেড়া লেখা। এই তো চাচ্ছি, এটাই তো দরকার। আর একটা জিনিস, একটা ওষুধের নাম খালি বলবেন প্যারাসিটামল, এটা মুক্তি বাড়াবি না? হ্যাঁ সেটা সিটামল। তাহলে কি করবে একটু বল দিনি। ওই যে বললু ফোন দিছিলেন? আপনি আমার জানলেন কি করে? আমরা ওই যে আপনারা মাইকিং করলেন, ওই মাইকের নাম্বার দিকে আমি ফোন দিয়েছি। এই তুই এত কথা বলবি? ডাক্তার হলো আমি, কথা বলে আমার সাথে। আমি হলো ডাক্তার জর্দামাল, ওর অ্যাসিস্ট্যান্ট চাকর। আপনার কি হয়েছে এবার বলুন। আমার এলো মাথায় সমস্যা, হ্যাঁ, বিশাল সমস্যাটা দিছে। এই মাজা নিয়ে আমি হাঁটতেও পারছিনি, বসতেও পারছিনি, শুতেও পারছি। বসেই তো আসো। তাও কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি তাহলে। কোথায় দেখি? মাজাতে? এখানে এখানে। ওরে আল্লাহ। ইয়েস স্যার। এটা স্টপ করেছে। স্যার তাহলে তো তাড়াতাড়ি খুবই ইমার্জেন্সি চিকিৎসাটা করা প্রয়োজন। হ্যাঁ, ওনাকে শুইয়ে দাও, ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন বের করো। ওকে। স্যার মাইর দেন। ধরো ধরো ধরো। আপনি ঠিক হয়ে যাবেন, অল্প টাইমে ঠিক হয়ে যাবেন বুঝলেন। আর আমার স্যারের নাম জব্দামাল। প্রচার করলেন, আমরা নতুন এই এলাকায় আইছি ডাক্তারিগিরি করতে, বুঝলা? ঠিক আছে, তার জন্য ফিডাম ওনাকে তোলো, উনি সুস্থ হয়ে গেছে। তোলো, উনি সুস্থ হয়ে গেছে। এত তাড়াতাড়ি স্যার? হ্যাঁ, চিকিৎসা কারেন্ট দিক তো। এই তোলো 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 তোলো। নড়াচড়া করো, হাঁটাচড়া করো, সুস্থ হয়ে গেছে। আমি ডাক্তার জর্দামাল। আর আমি পিএস এত। আপনারা তো বিশাল
আমরা বড় বড় চিকিৎসা করি, সিজার করি, বাইপাস করি, সব করি। তাহলে আমার রুগী মুখে থাকলে আমি আপনার কাছেই দেবো ভাই, আমি একদম সুস্থ। অবশ্যই চললেন, একদম। ইঞ্জেকশনে ভালো, হ্যাঁ, একদম, 30 বছরের মনে হয় ছাড়িনি। একটু ভালো করে বুঝা দাও, হ্যাঁ, আর যাই হোক, visit নিয়ে চলে আসো। ভিজিটটা এ করে দাও। ওতে নাও। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ভাই থাকেন, আমরা গেলাম আমাদের প্রচারণা করেন। নে খা, তোর কপালে আমার হাতের খাওয়া ছাড়া জুটতে নিকো। সারাদিন মাঠে দিক বোতল নিয়ে আসি, তো খাদ দেওয়া লাগে, আর বাড়ির মেয়ে আসলে কি করে? আবার ওর নাকি মাথায় বলে অসুখ হয়েছে। আজ তোর বেসবো, আর নাহলে বোর কপালে দুঃখ আছে। ওর মাথার ব্যথা ঠিক করে নিচ্ছে, দাঁড়া। ও আমাকে মনে হচ্ছে গাড়ি দিল, ও আমাকে কি সাইজ করবি? আজকে আমি ওর সাইজ করব, ও আমাকে ডাক্তার এখানে নিয়ে যাবি নি। ঘরে মধ্যে তুই ভাড়া সারাদিন ফোনটি ভাড়া পাইছিস, আজ তোর মাথার হাট ঠিক করে দেবো। বাবারে, ও জান জান, সরি জান। এই ডাক্তার, তুই কি বললি? ডাক্তার আমার মাথার হাট ঠিক করবি? আর ডাক্তার এখানে যেতে পারে না? ডাক্তার আমার মাথার হাট ঠিক করবি? আয় ডাক্তার, ডাক্তার আয়। আজকেও ঝড় গাবাই দিয়েছে, একটু হাত গুলা সান্ত্বনা দিয়ে আসি। না জান, তুমি আমাকে ভাবি কি আছে ভাই? কিছু বলিস নাকি ভাই? তাহলে কিছু কামটুক করলো কি রে? আমার বক থাক। দেখেন ভাইয়া, আমার মাজার হাটটা আউট হয়ে গেছে, আপনি তো জানেনই। শালা তো মনে যাবেন, এসব কথা তুলতে না, থাক, এসব বাদ দেন। শোনেন ভাই, আমি একটা ডাক্তারের নাম জানি, বুঝলেন? কি ডাক্তার? মাল, হেভি মাল, আমাকে এক ভ্যাকসিনে কাম সারি দিয়েছে, বুঝতে পারলেন? আমারও একটু মাথায় সমস্যা ছিল, ডাক্তার পাশার পর একটা টুক করে ভ্যাকসিন মারছিল, আমি একদম একটু ইঞ্জেকশনে দিতে হবে, 12 মাস ওষুধ। আমি ঠিকানা একদম সম্পূর্ণ খাতা কলম দিয়ে বা মুখে বিল যাই, হলো ডক্টর চোদ্দা মাল, হেভি মাল। বাবা, ওর একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওর কাছে নিয়ে যায়। তুই শুনি রাখ, তাহলে আজকে রেডি হবে, ডক্টর জর্দাবা লেখা যাবো। কাম যদি না হয় 100%, আমি দেখেন, আমি এখন পুরো সুস্থ মানুষ, দেখেছেন? আচ্ছা ঠিক আছে। খালি ভাই, আমি আপনি যাওয়ার আগে আমাকে যোগাযোগ করেন, আমি আপনাকে নিয়ে যাবো না। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। কাম করে দেন, ভাবি এমনি অসুস্থ মানুষ, প্রেশার দেন না। ঠিক আছে। শালা, ডাক্তারের কাছে যাবো, আমার একটা গোপন রোগ আছে, যাইনি যাবেন নাকি জানি, কি করবো? আছি খুব ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন ভালো, মাথার হাড় ভালো হয়েছে? হ্যাঁ একদম, এক ভ্যাকসিন দিছি। ওই যে ট্রান্সফার রোগী, হার্ট ট্রান্সফার রোগী। বুঝতে পেরেছি। ভাবে প্রিয়, আমার প্রিয় ভাবি, মানে আমার প্রিয় ভাবি, ওরও আমার এই রোগ হয়ে আছে। হ্যাঁ, অ্যাড্রেস বলো। আবু ভাই, এই ব্যাক মারি। আবু ভাই কোন আবু ভাই? ওই আবু ভাই, চিনি, আগে টিকটক করে চিনি। ঠিক আছে, তাহলে চলো আমরা চিকিৎসা দিতে বলি। এখনই গাড়ি ঘুরাও। আলী উস্তাদ, কাজ তো আমরা ভালোই পাচ্ছি। হ্যাঁ, বহুত রোগী। এটুকু কিন্তু আপনি সেই ভালোভাবে সিজার করবেন, যাতে আমাদের আরো নাম হয়। হ্যাঁ অবশ্যই, আমরা আরো যাতে পাই, সুনাম পাই, আরো রুগী যাতে আমরা পাই, আরো পাবো। এই হোমটা ওদের, আবু ভাই, ওই কি ডাকো? ও ডাক্তার জর্দামাল আপনি নাকি? দেখেছেন স্যার, আমাদের নাম কত প্রচারণা হয়ে গেছে, দেখার সাথে সাথে চিনি ফেলিছে। তা বলছি ভাই, এই ভাবি নাকি খুব অসুস্থ, ভাবির নাকি মাথার হাড় আউট হয়ে গেছে, ভাবিকে এই পাশের রুমে নেন, একটা ভালো রুম দেখে নেন, আমরা রুগীটা সেপারেট করেন, আমরা চিকিৎসা দিয়ে চলে যাবো। তাড়াতাড়ি আমাদের মেলা জায়গায় যাতে অনেক রোগী। তুই তাড়াতাড়ি বুকাটা পরে নে লাইলা। আরে এখানে আসেন ভাই, আসেন। বসেন।
চেয়ার দাও ব্যাগটা রাখার জন্য। আর রুগীকে তাদের আসতে বলো ভাই, আমার মেলা কাজ আছে, আমার আবার মেলা বাইরে রুগী। যেতে হবে। আমার আরো সিজার আছে তো। আরো সিজার করতে হবে, পেন্ডিং সব। সন্ধ্যাবেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি। এখানে দাঁড়া তুই বেগুনওয়ালায় অমনি আমার হাতটা নিল ধরি। বয় এখন বয় মাথা আছে এত ব্যথা মাথায় ব্যথার একটু থাকবে না। আমি হলো ডাক্তার জর্দামাল, দেখুন চলে আইছি। আমার সাথে এসেছে আমার অ্যাসিস্ট্যান্ট চেতন। সে আপনার কি সমস্যা একটু খুলে বলুন তো। কি বলছেন আপনি? খুলে ফেলবে মানে? খুলি বলা মানে বুঝতেন না, রোগের কথাটা যদি বিস্তারিত ডাক্তার সাহেব নাই বলা লাগবে। নাই যদি বলেন তাহলে কিভাবে চিকিৎসা দেবে সে? বসো। তো আপনার কোথায় ব্যথা, কি হয়েছে? আমার এই যে মাথায় এখানে গায়ে হাত দেয় সবার তার। আমার খুব চরিত্র ভালো হচ্ছে। এখানে ব্যথা, দেখেন দেখেন ও এটা তো লাগানোই হয়নি। লাগা আমাকে টাইপ কেটে দেবেন। চেতন, ইয়েস স্যার। ইমার্জেন্সি অক্সিজেন ব্যবস্থা করুন। ইমার্জেন্সি স্যার। হ্যাঁ হ্যাঁ অক্সিজেন। সিরিয়াসেন ভাবি ভালো লাগবে ভাবি, ভাবি ওঠেন ভাবি, ভাবি ভাবির মেলা ফোন চালা। আরে তুই হাঁটে সুন্দর করে সুন্দর করে। ভাই বড়টা আমার, আমি শোয়া দিই। স্যার তাহলে আপনি ট্রিটমেন্টে দেরি করেন না, ট্রিটমেন্টে দেরি করেন না স্যার। আপনি চেতন ধরো, রুগীর খুব সিরিয়াস অবস্থা। আমি ধরছি আরে শোনো, আমার চেতন অনেক ভদ্র ছেলে, তুমি ভাবছো ও কোনো খারাপ কাজ করে না তো। ও একটু সংগঠিত আছে ঠিক আছে, কিন্তু অনেক ভদ্র ছেলে। স্যার আপনি তাদের চেক আপ সার্জারিটা করে ফেলেন তো। সোনোটা দেখেন, আগে সোনো করেন। শোনো করবো আগে হুম আগে এটা মাথা টেম্পারেজ না। একটু ভালো করে দেন, ভালো করে দেন। তুমি বেশি কথা বলো, ডাক্তার থেকে তুমি বেশি বলো। এই দেখে 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 এটা নিচে দিতে হবে। ও লালি বসে আছো? চেতন, ইয়েস স্যার। যদি রিপোর্টে যা বলছে তাতে তো রুগীর সিরিয়াস অবস্থা। আমি দেখলাম, বুঝতে পারলাম। রোগের ওপেন হার্ট সার্জারি করা লাগবে। তাহলে ভাই রুগীকে 3 দিনের জন্য আমাদের ক্লিনিকে পাঠিয়ে দিন আগামী শুক্রবার। ওখান থেকে আচ্ছা এখন বিস্তারিত বলে দাও। ওইখান থেকে আমরা প্রত্যেক শুক্রবার আমাদের চেম্বারে বসি, আর সপ্তাহে 6 দিন আমরা এলাকার মধ্যে সেবা প্রদান করে থাকি। ঠিক আছে, তুমি শুক্রবারে তোমার ওয়াইফকে নিয়ে আমাদের চেম্বারে চলে যাবে। কোনো এখানে ভয় আমরা নেই, 3 কোনো দিন ভয় থাকবো। নেই। আমার চেতন একদম ভালো ছেলে, ও কোনো মহিলার দিকে আমার বাজে আন্ডারে নজরে থাকবে। তাকায় না। আমার আন্ডারে থাকবে। রিপোর্ট নেই আমাদের ক্লিনিকে। তোমার ওয়াইফ আমার আন্ডারে থাকবে। ঠিক আছে, ওখানে 3 দিন রাখবো, আমি আমার আন্ডারে। ওকে ভাই, ওকে, ঠিক আছে। চেতন ইয়েস স্যার। ইনজেকশন মেরে দাও তো, সুস্থ করে দাও। ইনজেকশন মারো, ফোন কেন? কল দিচ্ছি স্যার, ইমার্জেন্সি কল হতে পারে। রিসিভ করো। হ্যালো, আসসালামু আলাইকুম। খুব ইমার্জেন্সি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠিক আছে ঠিক আছে। আপনি 2 মিনিট বসেন, আমি 3 মিনিটের ভিতরে চলে আসছি। ঠিক আছে কি হয়েছে চেতন? স্যার, একটা ইমার্জেন্সি রুগী আছে স্যার। আমার বোকাকে ইনজেকশন তুই কেন করতে ভাই? ইমার্জেন্সি রোগী কি হয়েছে? স্যার ওর পেটে বলে কিছু থাকছে না, হুড় করে সব বাইরে চলে আসছে। পুরুষ না মহিলা? পুরুষ পুরুষ। পুরুষ। ইয়েস স্যার। তো চলো তাহলে যা, মনে বলছে না যেতে এখান থেকে, তবুও যেতে হবে, কিছু করার নেই। যদিও রুগীটা অনেক সুন্দর ছিল, মানে পজিশন সুন্দর আছে। এখন চলো। ডাক্তার ভাই হ্যাঁ বলছি, কিছুই তো দেখলেন না, চলে যাচ্ছেন আগে। শোনো শোনো শোনো, তোমার বোর যে রোগ হয়েছে এই ছোট মেশিন দিয়ে কাজ না, বুঝলা? বড় মেশিন দিয়ে রিপোর্ট বাইর করতে হবে, চেক আপ করতে হবে। এটা বলে তোমাকে বলা হলো ক্লিনিকে নিয়ে যাবো শুক্রবার দিন। তো ক্লিনিকে যাবা, ওখানে তোমার ঠিক করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, এখন চলে আসো, চলে আসো। ইমার্জেন্সি রোগী পানি থাকবে না, টানতে ভাই বলছি, আমার একটা গোপন রোগ আছে, চিকিৎসাটা দিতে হবে। ডাক্তারে বলে ঠিক করে দেবো। ডাক্তার এখন হলো না কেন? ডাক্তার এখন হলো না কেন? ডাক্তার এলো না কেন? আমার তো সব যন্ত্রণা। ডাক্তার পারেন স্যার? দেখো গাড়ি পার্কিং করো। আপনি রুগী নাকি? স্যার রুগী। তা তুমি এখানে বসে আছো, চলো বাড়ির ভিতরে বাড়িতে চলো। চলো। সময় নেই, ওখানে সিদ্ধান্ত করতে হবে। কি হয়েছে তোমার?
আমার স্যার কিছু থাকছে না, আমার সব বাড়া হরর করি। হরহর করে বাড়িয়ে যাচ্ছে মানে তোমার কি বমি হচ্ছে? না ভাই, আসলে ঘুম বের হয়ে যাচ্ছে। ও চেতন, এই বদনা রাখো, বদনা রাখো। ওকে 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 একটা ইঞ্জেকশন মেরে দাও। আপনি দেন, এই কাজটা আপনি করেন, আপনি ডাক্তার মানুষ, আপনিই করেন। যান। এবার ধরো। দাঁড়াও। পিছন করো, পিছন করো, পিছন ঘোরো। আরে শুনুন, আপনাকে যে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম বুঝছেন, ওটা অত্যাধুনিক পাওয়ারফুল একটা ইঞ্জেকশন, 3D ইঞ্জেকশন বুঝছেন। আপনার সব ক্লিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার একটু ভালোই ঠেকছে এখন। হ্যাঁ হ্যাঁ, ভালো ঠেকবে। আর এই যে রাত্রে একবেলা করে ওই সেটা মাল খাবেন, আর সকালে একবেলা খাবেন ঠান্ডা পানি দিয়ে, খাওয়ার আগে। ঠিক আছে? খাওয়ার পরে খেলে কিন্তু কাজ হয় না এই ওষুধ আবার। ঠিক আছে? চেতন, ফিসটা নিয়ে নাও। ফিসটা দেন তাহলে।